কারণ আমি চাইনি আমাদের পরিবারের কারোর কোনো ক্ষতি হোক পাচক মশাই। আমি প্রাথমিকভাবে এখানে বেড়াতেই এসেছি। আমার কাছে তো আমার পরিবার সব থেকে আগে পাচক মশাই। আর আপনি একবারও ভেবে দেখেছেন পাচক মশাই, বন্যী ফুলের আক্রমণে যদি লক্ষ লক্ষ লোক মারা যায় তাহলে কি হবে? এই সবটা জেনেও আমি হাতে হাত রেখে চুপ করে বসে থাকবো? এই প্রতিষেধকটা বানাতে তো ওদের আমার সাহায্য দরকার। আমি কি করতাম? আমি ওদের না করে দিতাম। প্রয়োজন হলে করতি, না করে দিতি। তুই বুঝতে পারছিস সেদিনকে এই ঘরে যে মেয়েটা ঢুকেছিল সে কোনো ছিচকে চোর নয়। ও এখানে এসেছিল তোকে ফিনিশ করে দিতে, তোকে শেষ করে দিতে কথা। তুই বুঝতে পারছিস এই সামান্য ব্যাপারটা? তুই ডেঞ্জারটা কতটা তার আন্দাজ করতে পারছিস না কোনো? আরে একমাত্র তুই যে এই অ্যান্টিডোটটা বানাতে পারে, এটা ওরা জানে, খুব ভালো করে জানে, এবং তোকে শেষ করে দিলে ওদের কাজটা হাসিল হয়ে যাবে। এটা তুই বুঝতে পারছিস না? একবারের জন্য আমাকে বলা তুই প্রয়োজন বোধ করলি? পাচক মশাই, আমি আজকেই আপনাকে সবটা বলতাম। এটাই বলতাম যে এই কাজে আপনার সাহায্য দরকার। সব তুই কিচ্ছু বলতিস না। এখন ধরা পড়ে গেছিস বলে এই কথাগুলো বলছিস। তোর একবারও মনে হয় যে না এই কথাগুলো আমি পাচক মশাইয়ের সঙ্গে অন্তত শেয়ার করি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে মিশনটা কমপ্লিট করতে পারতাম? কিন্তু না, তুই প্রত্যেকবার কথা এরকম জেনে বুঝে একটার পর একটা বিপদ দেখে আনবি, আর তারপর আমাকে যেতে হবে তোকে সেই বিপদ থেকে উদ্ধার করতে। আপনি ছাড়া আমার আর কেই বা আছে পাচক মশাই? আর আমার কে আছে? তো যদি এই মিশন করতে গিয়ে এই অ্যান্টিডোট বানাতে গিয়ে যদি কিছু হয়ে যায়, যদি কেউ তোর কোনো ক্ষতি করে দেয়, তাহলে আমি কি করে বাঁচবো? তোকে ছাড়া আমার কি অবস্থা হয় তুই দেখেছিস তো? সব জেনে বুঝেও তুই কেন এটা? জানি পাচক মশাই, তো কেন করলি? জানিস যখন তাহলে কেন লোকালি সবকিছু আমার থেকে? কেন লোকালি? আপনাকে ছুঁয়ে বলছি পাচক মশাই, আমি আজকেই আপনাকে সব সত্যিটা বলতাম। আর আপনাকে ছুঁয়ে আপনার কথাগুলি কখনো মিথ্যে কথা বলবে না পাচক মশাই। আমি জানাতে চাইনি, তার কারণ আমি ভেবেছিলাম হয়তো আমাদের পরিবারের ক্ষতি হবে, আর বিশেষ করে আপনার। এখন শুধু পরিবারের কথাই ভেবে গেলি, নিজের কথা একবারও ভাবলি না। একবার যদি তোর কিছু হয়ে যায় তাহলে কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।